আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি বাবুর্চি স্টাইলে মোগলাই চিকেন রোস্টের রেসিপি। আজকাল বিয়েবাড়িতে কিন্তু আমরা যে রোস্ট খাই সেই রোস্টের পাশাপাশি এই মোগলাই রোস্টটাও অনেকে সার্ভ করে থাকেন। আমি চেষ্টা করেছি একদম বাবুর্চির রেসিপিতে একেবারে সেম স্বাদেই আপনাদের সামনে এই মোগলাই চিকেন রোস্টটা তৈরি করে দেখাতে। মোগলাই চিকেন রোস্ট তৈরি করার জন্য এখানে আমি লেগ অ্যান্ড থাই সহ চিকেনের টুকরা নিয়েছি। এখানে প্রায় 1 কেজির মতো মুরগির মাংস আছে। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মেখে নিয়েছি। এবার তেলে ভাজবো। ভাজার জন্য আমি প্রায় 1/3 কাপের মতো তেল নিয়েছি। এখন এটার মধ্যে মুরগির মাংসগুলোকে দিয়ে ভেজে নিব। মুরগির মাংসগুলো একদম বেশি কড়া করে ভাজবেন না। এতে যেটা হয়, এটা ওপর থেকে সুন্দর একটা কালার আসলেও এটা কিন্তু ভেতরের দিক থেকে সেই সফটনেস বা জুসিনেসটা থাকে না। তাই এরকম হালকা একটু ভাজা হয়ে গেলে এটাকে চুলা থেকে আমি সরিয়ে নিচ্ছি। এবার যে অবশিষ্ট তেল, সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিলাম। 3টা এলাচ দিয়ে দিলাম, 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি, কারণ অন্যান্য মশলা ব্যবহার করলে সেটা পুড়ে যেন না যায়, সে কারণে পানি দিয়েছি। আধা কাপ দিয়েছি পেঁয়াজ বাটা, আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1.5 টেবিল চামচ দিয়েছি আমি আদা বাটা। এখানে বাদাম বাটা দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ। আমি চীনা বাদাম বাটা ব্যবহার করেছি। এবার টমেটো সস দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচের মতো। এখানে আধা চা চামচ আছে জয়ফল এবং জয়ত্রীর গুঁড়া। সেই সাথে টক দই দিয়ে দিলাম, এখানে 4 টেবিল চামচের মতো আছে। আর সামান্য একটু লবণ দিয়েছি। মুরগিটা কিন্তু লবণ দিয়ে ভেজেছি, তাই এই পর্যায়ে লবণটা একটু বুঝে ব্যবহার করবেন। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবেন। যখন তেলটা ওপরে ভেসে উঠবে তখন যে ভেজে রাখা মুরগির মাংসগুলো আছে সেটা দিয়ে দিতে হবে। এবার 5 মিনিট অপেক্ষা করে মাংসগুলোকে আমি উল্টে দিয়ে আরও 5 মিনিটের মতো অপেক্ষা করব। এভাবে 10 মিনিটের মতো মশলার সাথেই আমি মাংসটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু পানি দিচ্ছি। এছাড়াও দিয়ে দিচ্ছি আমি আধা কাপের মতো লিকুইড দুধ। পানি আর দুধ এই দুটো মিলিয়ে মাংসটা সিদ্ধ হতে যতটুকু প্রয়োজন তাই বুঝে আপনারা পানিটা অ্যাডজাস্ট করে দিতে পারেন। খুব বেশি পানি দিতে যাবেন না, কারণ রোস্ট কিন্তু একটু মাখা মাখা বা ভুনা ভুনা টাইপই হয়ে থাকে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে প্রায় 80%-এর মতো সিদ্ধ করে নিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য একটু চিনি, এটা যতটুকু মিষ্টি খেতে চান তাই বুঝে দিবেন। আস্ত কাঁচামরিচ দিলাম প্রায় 4টা, আলু বোখারা দিয়ে দিচ্ছি 4টা। এখন এই মাংসগুলোকে একটু উল্টে দিচ্ছি। এবার আমি ব্যবহার করব ঘি। আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো ঘি দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি বেরেস্তা, এবং বেরেস্তাটা আমি বেটে তারপরে ব্যবহার করেছি 2 টেবিল চামচ। এখানে কয়েক ফোঁটা কেওড়া জল দিয়েছি, আধা কাপের মতো গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধটা আমি মাওয়ার পরিবর্তে ব্যবহার করেছি, আপনারা মাওয়া থাকলে মাওয়াও ব্যবহার করতে পারেন। সামান্য একটু জর্দার রং গুলিয়ে সেটাকে আমি দিয়ে দিলাম। মোগলাই চিকেন রোস্টটা আমাদের যে রেগুলার চিকেন রোস্ট তার থেকে একটু লালচে রঙের হয়, সেই কারণেই এই রঙটা দিয়ে আপনারা চাইলে বাদ দিতে পারেন। প্রায় 4-5 মিনিট আরও জাল করে এবার আমি বাদাম উপর থেকে দিয়ে তারপরে সার্ভিং ডিশে তুলে সার্ভ করে নিয়েছি। সচরাচর যে রকম করে চিকেন রোস্ট রান্না করি, এই মোগলাই চিকেন রোস্টটা কিন্তু মশলার দিক থেকে সামান্য একটু আলাদা, এবং সামান্য একটু আলাদার কারণেও কিন্তু এটার স্বাদটা এবং লুকসটা ভিন্ন হয়ে গিয়েছে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, এটা কিন্তু খেতে ভীষণ মজার। আমি এটা রান্না করলে আমার বাসার সবাই তো খুবই পছন্দ করে। আপনারাও ট্রাই করবেন, আশা করছি সবাই খুব পছন্দ করবে। আজ তাহলে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।